সবজি বোঝাই ট্রাকে লোকানো ৩০০ কেজি গাঁজা। বারাসাতে অভিযান এসটিএফ এর। ঘটনায় চালক সহ গ্রেপ্তার ২। গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সাফল্য পেল স্পেশাল টাস্ক ফোর্স। উত্তর ২৪ পরগনার বারাসতের ময়না এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০০ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি সবজি বোঝাই ট্রাক আটক করা হয়েছে এবং ট্রাক চালক সহ দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়ক ১২ নম্বর ধরে উত্তরবঙ্গ থেকে কলকাতার দিকে আসছিল ওই সবজি বোঝাই ট্রাকটি। গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে বারাসতের ময়না এলাকায় আগে থেকেই নজরদারি শুরু করে এসটিএফ। সন্দেহজনক ওই ট্রাকটি সেখানে পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ট্রাকের ভেতর সবজির আড়ালে লুকিয়ে রাখা অবস্থায় মোট ১১টি বস্তা গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ওজন করে দেখা যায় উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ৩০০ কিলোগ্রাম। এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় বা পাচার করার পরিকল্পনা ছিল তা জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা। তারপরে দেখলাম এখানে প্রচুর লোক জড়ো হয়ে আছে, পুলিশও রয়েছে। তা আমি খোঁজ খবর করে জানলাম যে কি হয়েছে। তখন শোনা গেল যে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হয়েছে এবং এই গাড়ির মধ্যে সবজির বস্তার মধ্যে একটা গাঁজাগুলো আনা হচ্ছিল। এই দিক থেকে আসা হচ্ছিল গাড়িটা। কোন দিক থেকে? এই দিক থেকে আর কি, একদম মানে শিলিগুড়ির সাইড দিয়ে আসছিল গাড়িটা। হ্যাঁ, তারপরে গাড়ি ধরে হয়েছে, তাও মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে। আমি আসার পথে গাড়ি দাঁড়িয়ে আছে, তারপরে খোঁজ দেখলাম গাঁজা ধরা পড়েছে আর কি একদম। স্থানীয় বাসিন্দা সমীর দাস, মেহবুব গাজী, সৌরভ আচার্যরা জানান, একটি সবজি বোঝাই গাড়ি থেকে বেশ কয়েক বস্তা গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শিলিগুড়ির দিক থেকে গাড়িটি আসছিল। ১০-১১ বস্তা গাঁজা পাওয়া গেছে এই জাতীয় সড়ক ৩৪ নম্বরে। কতটা হতে পারে? তার ১০০ কেজির ওপরে গাঁজা আছে। তুমি এসে কি দেখলে? দেখলাম ১০-১১ বস্তা মাল লাভাচ্ছে। কিসে করে যাচ্ছিল? এই এলপি গাড়িতে। ঘটনাস্থল থেকেই ট্রাকটি আটক করা হয়। পাশাপাশি ট্রাক চালক ও তার সঙ্গে থাকা আরও এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এসটিএফ। এই তো গাঁজা, ওই তো স্যারেরা রয়েছে, গাঁজা ধরেছে পুলিশ। কোথা থেকে গাড়ি আসছিল কিছু বুঝতে তা জানি না, এখানে দাঁড়িয়ে ছিল, আমি এইমাত্র আসলাম। কতটা হতে পারে? ওই তো ওই মোটামুটি ৭-৮ বস্তা হবে। কোন গাড়ি থেকে মানে কি গাড়ি থেকে পাচার? এই তো এই গাড়ির থেকে। কি ছিল এই গাড়িতে? কি যাচ্ছিল? কিসে গাড়ি? মানে এটা মনে হচ্ছে আলুর গাড়ি আর মনে হচ্ছে মাছের গাড়ি, বন্ধ যা বেরোচ্ছে। ধৃতদের জেরা করে মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। পুলিশের অনুমান, উত্তরবঙ্গ থেকে কলকাতা হয়ে অন্য রাজ্যে বা শহরে এই গাঁজা পাচারের পরিকল্পনা ছিল। ঘটনার সঙ্গে আন্তর্জাতিক বা বড় কোনো মাদক চক্রের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এসটিএফ এর এই অভিযানে বড়সড় মাদক পাচারের চেষ্টা ভেস্তে গেল বলে মনে করছেন তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।